একটা বাবরি মসজিদ হচ্ছে, আপনারা জানেন, শুনেছেন তো যে বাবরি মসজিদ হচ্ছে। হ্যাঁ, এখন এই মসজিদটা বা যিনি তৈরি করছেন এটা রাজনৈতিক ভাবে করছে কি কিভাবে করছে ওটা আমি দেখতে যাচ্ছি না। তবে যখন বাবরি অযোধ্যাতে যখন বাবরি মসজিদ আমাদের শহীদ করা হয়েছিল, প্রত্যেকটা মুসলমানের অন্তর কেঁদেছিল, প্রত্যেকটা মুসলমান কেঁদেছিল। আহারে, আল্লাহর ঘরটাকে শহীদ করে দিল। যে আল্লাহর ঘর কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না, সেই আজকের সেই আল্লাহর ঘরকে তারা ধ্বংস করেছিল। প্রত্যেকটা মুমিনের অন্তর কেঁদেছিল। তবে যখন আমরা শুনলাম যে কোন একজন ব্যক্তি আবার মুর্শিদাবাদে আমাদের বাবরি মসজিদ নামক একটা মসজিদ তৈরি করছে, আমরা রাজনৈতিক ভাবে নয়, আমাদের রাজনৈতিক ভাবে দেখার দরকার নেই। তিনি যদি একটা মসজিদ করেই থাকে এটাতে আমরা খুশি, আমরা সাপোর্ট করি। বাবরি মসজিদ নিয়ে গজল একটু গাইবো, শুনবে? তোমরা শুনবে? তাহলে একটু ছোট করে গাই, তারপর আমি মূল গজলটা গাইবো। চলো, কবি লিখছে বাবরি মসজিদ মান খাবে, বাবরি মসজিদ মান খাবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে, দলে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে। বাবরি মসজিদ মান খাবে, বাবরি মসজিদ মান খাবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে, দলে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে। অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ, তাকিয়ে দেখো মুর্শিদাবাদে আমার বাবরি মসজিদ, তাকিয়ে দেখো মুর্শিদাবাদে আমার বাবরি মসজিদ। বিবি করিল যে বিবি করিল যে ছড়িয়ে গেল দিকে, আজ যাচ্ছে মানুষ কোথায় করে, আজ যাচ্ছে মানুষ কোথায় করে। বাবরি মসজিদ মান খাবে, বাবরি মসজিদ মান খাবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে, দলে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে। আর একটা মসজিদের নাম ছিল আয়া সুফিয়া মসজিদ। এই মসজিদের নাম হয়তো আপনারা শোনেননি, তবে সেখানে কি হতো জানেন? এই মসজিদের মধ্যে নামাজ হতো না, আয়া সুফিয়া মসজিদের মধ্যে মূর্তি পূজা হতো। মসজিদের ভিতরে মূর্তি পূজা হতো, মূর্তি রাখা ছিল মসজিদের ভিতরে। এবার সেই দেশের যখন প্রধানমন্ত্রী নতুন করে হলো, সে একজন মুসলিম প্রধানমন্ত্রী হলো, একজন যুবক ছেলে প্রধানমন্ত্রী হলো। সে প্রধানমন্ত্রী হয়ে প্রথম অ্যানাউন্স করেছিল যে আমি প্রধানমন্ত্রী হওয়ার পর আমার প্রথম কাজ হবে আয়া সুফিয়া মসজিদের মধ্যে থেকে সব মূর্তিগুলোকে বার করে পুনরায় আজান হাঁকা এবং আয়া সুফিয়া মসজিদের মধ্যে আবার নামাজকে কায়েম করা। সেটাই তিনি করেছিলেন প্রধানমন্ত্রী হবার পর। প্রায় কত বছর হবে, 22 বছর না 23 বছর, যাই হোক হবে, আমার মাথায় নেই। 22 বছর 23 বছর পর আবার সেখান থেকে মূর্তিগুলোকে বার করে পুনরায় সেই মসজিদে এখন আবার নামাজ হয়। কবি লিখছেন, শুনবেন। বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে, দলে দলে আজ যাচ্ছে
মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। এইবার মূল গজলটা শুনে যদি মনে হয় বসবেন হলে চলে যাবেন। এই গজলটা একটু শুনে যান। এই গজলটা আমি সাংসারিক জীবন নিয়ে লিখেছি। তারপর গজলটি এতক্ষণ আমি শোনাতে চাইছিলাম আপনাদেরকে যে সাংসারিক জীবন দুটো দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেছিলেন, তিনি মেরাজ থেকে ফিরে আসার পরে তিনি দেখলেন, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন? ঠিক আছে থাক, কি দেখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, বড় আফসোসের বিষয়, বড় কষ্টের বিষয়, আমি দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ রাসূল বলছেন, আমি নই, আল্লাহ রাসূল বলছেন আমি জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। কিসের জন্য জানেন? আমার ঘরের মেয়েরা বা সেই জামানার মেয়েরা, আল্লাহ রাসূল বলছেন নারীরা বেশি অংশ জাহান্নামের আগুনে জ্বলছে। জাহান্নামের আগুনে জ্বলার জন্য অনেক কারণ আছে, তার মধ্যে দুটো কারণ আমি বলবো, মাত্র দুটো কারণ। আমরা নবীর মেয়ে ফাতেমাকে চিনি, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন জান্নাতের রানী। আচ্ছা, নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আম্মা জান ফাতেমা কেন জান্নাতের রানী, আপনারা বলবেন তিনি আমাদের নবীর মেয়ে তাই তিনি জান্নাতের রানী। সেটা কিন্তু নয়। আম্মা জান ফাতেমা জান্নাতের রানী হয়েছে নিজের ঈমান আমলে, নিজের ইবাদত বান্দেগিতে, আজকের তিনি জান্নাতের রানী হয়েছে। এখন মা ফাতেমা জান্নাতের রানী না হয়ে যদি চণ্ডীপুরের কোন একটা ফাতেমা জান্নাতের রানী হতো, আর লোকের সঙ্গে একটু বড়াই করে বেড়াতাম যে ছকিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী, খুব ভালো লাগতো। কিন্তু নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী। ভালো করে শুনবেন, মেয়েদের জাহান্নামী হবার অনেক কারণ আছে, তার মধ্যে দুটো মূল কারণ জানিয়ে যাচ্ছি। দুটো, যে দুটো কারণ আমার ঘরের মা বোনেদের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে। এইগুলো যদি এই মাহফিল থেকে আজকে চেঞ্জ করে যান, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে। আর যদি শোনার পরও যদি এই অভ্যাসগুলো আপনাদের মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলল জাহান্নামী, তার মধ্যে যেন আপনারা শামিল না হন, সেদিকে খেয়াল রাখবেন। গজলটি মন দিয়ে শুনতে হবে। কোন দুটো মূল কারণ যার কারণে নারীরা জাহান্নামী? কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনুন। বলি ও ফাতেমা শাশের শেষা গোছে না, বলি ও ফাতেমা শাশের শেষা গোছে না, স্বামীর পায়ে তলে ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা গোছে না, বলি ও ফাতেমা স্বামীর সেবা গোছে না, স্বামীর পায়ে তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর পায়ে তলে বেহেশতে ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা গোছে না, বলি ও ফাতেমা স্বামীর সেবা গোছে না, স্বামীর পায়ে তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর পায়ে তলে বেহেশতে ভুলে যেও না। প্রথম নম্বরে কি আসছে ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথম কিসের জন্য নারীরা জাহান্নামী সেটা গাইছি, শুনুন। দিনের পরে দিন কেটে যায় পাপের তলে, দিনের পরে দিন কেটে যায় পাপের তলে, হাড়ি ওঠে না চুলালে ফাতেমার ঘরে, হাড়ি ওঠে না চুলালে ফাতেমার ঘরে, তারে ঘুরে আলে কাজ নাহি পায়, ও তারে ঘুরে আলে কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, রাখেও বিবি স্বামীর শকর করতে ভোলে না, রাখেও বিবি স্বামীর শকর করতে ভোলে না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা গোছে না, বলি ও ফাতেমা স্বামীর সেবা গোছে না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না।
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন স্বামীর কাছে দাঁড়িয়ে স্বামীর চোখে চোখ রেখে কথা বলেনি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না। কেন না? আপনি আমাকে একবেলা খাওয়া দিতে পারেন না, আপনি আমাকে একটা পোশাক কিনে দিতে পারেন না। কেমন স্বামী? কিসের স্বামী আপনি? আপনার মতন স্বামী আমার প্রয়োজন নেই। কোনদিন নবীর মেয়ে ফাতেমা স্বামীর সামনে দাঁড়িয়ে এরকম কথা বলেনি। 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, ফাতেমার ঘরে চুলো জ্বলে না, হাঁড়িতে ভাত ওঠে না। হায় হায়, মাসুম বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দৌড়ে দৌড়ে মায়ের কাছে এলো। মা, তুমি আমাদের কাছে খাবার দাও। আজকে 3টে দিন তুমি আমাদের অনাহারে রেখেছো মা, আজকে 3 দিন তুমি আমাদের খাবার দাও না। আজকে যদি তোমার হাসান হুসাইনকে খাবার না দাও, তাহলে তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে মা। ও মা, তুমি আমাদের খাবার দাও, আমরা সহ্য করতে পারছি না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মায়ের সঙ্গে কথা বলতে বলতে ইমাম হোসেন বেহুশ হয়ে পড়ে গেল। আবার মা জননী হোসেনের মুখে পানি ছিটা মারলো, সে আবার উঠলো, ওটা ইমাম হাসান বেহুশ হয়ে পড়ে গেল। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে শুধু বেহুশ হয়ে যায়, কিন্তু বাড়ি চুলো জ্বলে না, হাঁড়ি ওঠে না, খাবার কোথায় পাবে? হযরতে আলী তিনি বাচ্চাদের এই কষ্ট সহ্য করতে না পেরে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলো, কোথায় একটু কাজ পাওয়া যায়। দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কেউ একটা কাজ দিল না। অবশেষে নিরাশ হয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলো, মনটা মলিম করে ফাতেমার কাছে ফিরে এলো। ফাতেমা, দরজা খোলো। ফাতেমা, আম্মাজান ফাতেমা দরজা খুললো। স্বামী দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে কি ব্যাপার, কি হয়েছে, আপনার মন খারাপ কেন? কাজ পাননি? বলে না ফাতেমা, সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ আমাকে কাজ দেয়নি, তোমাদের জন্য আজকেও খাবার আনতে পারলাম না। আম্মাজান ফাতেমা বলছে, বলে আপনি কি রুচির মালিক? হ্যাঁ, আপনি তো রুচির মালিক নয়, রুচির মালিক তো আমার আল্লাহ। আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি, আপনার মন খারাপ কেন? ঘরে চলে আসুন, কোনো অসুবিধা নেই। 3 দিন খাওয়া হয়নি, আর একদিন অনাহারে দিন কাটাবো, কোনো সমস্যা নেই, ঘরে চলে আসেন। এটাই হলো জান্নাতের রানী ফাতেমা, যে 3 দিন না খাবার পরও আজকে স্বামীর শুকরিয়া আদায় করে মন খারাপ করবেন না, ঘরে আসুন, আরো একদিন খাবো না। কিন্তু আমার ঘরের মেয়েরা, হ্যাঁ, স্বামী যদি 2 দিন শরীর খারাপ করে কাজে যায় না, হ্যাঁ, আমাদের ঘরের মেয়েরা বাপ রে বাপ, স্বামী যদি ঘরে শুয়ে থাকে একদম সহ্য করতে পারে না, বলে ওলাও তো খালি খাবে আর ঘুমাবে, দূর হয়ে যাও, যাও দূর হয়ে যাও, কাজ বাজ নেই, খালি খাবে আর ঘুমাবে এখানে পড়ে পড়ে। আমার মায়েরা স্বামীর কাছে শুকরিয়া আদায় করতে চায় না তারা। তাই কবি লিখছে, দেখেন, দিনের পর দিন কেটে যায় ভাবের তরে গো, দিনের পর দিন কেটে যায় ভাবের তরে, হাড়ি ওঠে না চুলালে ফাতেমার ঘরে, ও গো হাড়ি ওঠে না চুলালে ফাতেমার ঘরে, দাঁড়ায় দাঁড়ায় ঘুরে আলি কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শকর করতে বলে না, না খেয়েও বিবি স্বামীর শকর করতে বলে না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা পৌঁছে না, বলি ও ফাতেমা স্বামীর সেবা পৌঁছে না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না। এইবারে আসি নারীদের কণ্ঠের আওয়াজ। যে কারণে আমার মায়েরা বেশি অংশ জাহান্নামী, তার কারণ হচ্ছে কণ্ঠের আওয়াজ। এখানে আমার অনেক মায়েরা আছেন, ও মা, যেমন দেহটাকে ঢাকা পর্দা ফরজ করা হয়েছে, তেমন এই কণ্ঠের আওয়াজটাকেও ঢাকা ফরজ করা হয়েছে। আমাদের ঘরে এখানকার মায়েরা বোনেরা ভালো, তবে আমাদের রাজারহাটের দিকে কিছু মহিলা আছে, ওদের কণ্ঠে আল্লাহ এত জোর দিয়েছে, যদি আমাদের পাড়ায় কেউ ঝগড়া করে 3টে বুথের মানুষ জানতে পারে যে অমুকের বউ চুলছে না সেড়ি করছে, ওর গলা যে এত আওয়াজ, যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি জানতে পারে, ওরে এসে তুলে চলে যাবে, চল তোরেই প্রধানমন্ত্রী করবো, বুঝলেন না? সে কি গলার আওয়াজ, বাপ রে বাপ। কিন্তু সেই নারীটা যদি জানতো আমার এই কণ্ঠের আওয়াজটাও পর্দা, আজকের এই কণ্ঠের আওয়াজ যদি কেউ শুনতে পায় তুমি জাহান্নামে যাবে, যদি এটা সে ভাবতো, তাহলে কোনোদিন এই কণ্ঠের আওয়াজটাকে আর জোরে করতে পারতো না। এই নারীরা আজ কিসের জন্য জাহান্নামী? এই স্বামীর সঙ্গে জোরে জোরে কথা বলার জন্য, স্বামীকে আজকের অপদস্থ করার জন্য। এ দেখেন নবীর মেয়ে ফাতেমার সংসারে, একটু আস্তে কথা বলো না ভাই প্লিজ, এদিকে কথা হচ্ছে, আস্তে কথা বলো। নবীর মেয়ের সংসারেও ঝামেলা হতো, শুধু আপনার ঘরে আমার ঘরে নয়। আমরা মনে করি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, নবীর মেয়ে ফাতেমার সংসারেও ঝগড়া হতো, কেউ জানেন? হ্যাঁ,
হযরত ফাতেমা আর হযরত আলী ঝগড়া করেছে। এখন দুইজন কেউ কারোর সঙ্গে কথা বলে না, ফাতেমা একদিকে হযরত আলী একদিকে। তাদের ঝগড়া মেটানোর জন্য কে যাবে? এমএলএ যাবে, মন্ত্রী যাবে, পুলিশ যাবে না গুন্ডা যাবে? কে তাদের ঝগড়া মেটাবে? পুলিশ গুন্ডা কেউ যাবে না, আল্লাহ রাসূল যাবে। গিয়ে ফাতেমার ঘরে, এই ফাতেমা কি ব্যাপার গো, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে, এই বলেছে ওই বলেছে। জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রাসূল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, একদিকে হযরত আলীকে শোয়ালো, আর মাঝখানে আল্লাহ রাসূল। দুই জামাই মেয়ে দুই পাশে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রাসূল জামাই মেয়েকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, সুন্দর সুন্দর মজার মজার হাসির হাসির কথা বলতে লাগলো। গল্প করতে করতে, কথা বলতে বলতে, হাসতে হাসতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর ফাতেমার মিলন হয়ে যেত। ঝগড়ার কথা আর মনে থাকতো না, তারা আবার মিলে যেত। আর আমার ঘরে মেয়েরা পারবে এরকম? স্বামী যদি একটা ভুল করে চর মারে, আমার ঘরের মেয়েরা ফোন করবে, আব্বা শিগগির তুমি ভাইদের নিয়ে এসো, তোমার জামাই আমার গায়ে হাত দিয়েছে। ওরে আল্লাহ, আমার ঘরে শ্বশুর ও তো সাংঘাতিক জিনিস। বলবে জানোয়ারটা ধরে রাখ, আমার মেয়ের গায়ে জীবনে হাত তুলিনি, আমার মেয়ের গায়ে হাত তোলা কুরুল্লে যাচ্ছে, দু টুকরো করে দেবো একদম, দু টুকরো করে দেবো, ধরে না করে। আল্লাহ রাসূল আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমার ঘরের শ্বশুর শাশুড়িরা আসে সংসারকে তছনছ করার জন্য। মনে রেখে দাও, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হও। যে মেয়ে স্বামীর সামনে দাঁড়িয়ে বলবে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, সে কোনোদিন আমার জান্নাত পাবে না। আর এরকম তার মায়েরা বলে, মানে কত ডাক্তার মাস্টার দেখতে এলো, হলো না, শেষে ভ্যানালার সঙ্গে আমার বিয়ে হলো, এর সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা তছনছ হয়ে গেল। আল্লাহ পাক বলছে দেখে নে ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পেতে পারে না। তোমার ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, মনে রেখে দাও ওই ভ্যানালার সঙ্গে বিয়ে তোমার উপরেই হয়ে গেছে। ওর বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে, তোমার বিয়ে তো উপরেই হয়ে গেছে। শুধু দুনিয়ার বুকে তোমাদের দুজনের মিলন হয়েছে, তোমাদের দেখা হয়েছে, বিয়ে তো আল্লাহই উপরে করিয়ে দিয়েছে। তাহলে ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, তোমার ভাগ্যে তোমার কপালে সেই ছিল। খবরদার মায়েরা, স্বামীর সামনে দাঁড়িয়ে কেউ বলবেন না যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, তাহলে ওই নারীটা কোনোদিন আল্লাহ জান্নাত পেতে পারে না। স্বামীকে ভালোবাসুন, মনে রাখবেন আপনার জান্নাত কিন্তু আপনার স্বামীর পায়ের তলায়। শেষ কথায় কবি লিখছে, নারী তোমার কণ্ঠের আওয়াজ চলে কেন হয় গো, নারী তোমার কণ্ঠের আওয়াজ চলে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সেই জানা নাই, কণ্ঠ তোমার পর্দা নারী সেই জানা নাই। নারী যদি স্বামীর সাথে চোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়, সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়। যতই ইবাদত করো তবে কবুল হবে না, যতই ইবাদত করো তবে কবুল হবে না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবুল ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবুল ছেড়ো না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না।